মদিনা আমার সোনার দেশ, যে দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। या खुदा तू अगर करम करे तो ज़बा पे वो बात दे जो दिल पे असर करे। बलगल उला मोहब्बत संग पढ़ी। बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सर्वाग्गे प्रशंसा যাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমস্ত সৃষ্টিজীব যার করে গুণগান, যিনি মগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনদের মুখ থেকে হাদিস এবং কোরআনের সুন্দর সুন্দর নিচড় বয়ানকে আমাদের শোনালেন এবং এখনো পর্যন্ত আমাদের বসিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে, যিনি এসেছিলেন অন্ধকারের বুকে আলোকে প্রজ্জ্বলিত করার জন্য, যিনি এসেছিলেন আসার পরে যে সমস্ত মানুষেরা গোমরাহির পথের উপরে ছিল তারা আলোর পথ খুঁজে পেয়েছিল। জানার দয়া কোনো শেষ নেই, জানার মতো মেহেরবান, জানার মতো সু আখলাকওয়ালা দুনিয়ার জমিনে ইতিপূর্বে আসেনি আর আসবে না। জানার মতো বিশ্বস্ত মানুষ পৃথিবীর জমিনে আর আসেনি আর আসবে না। সেই রহমাতুল্লিল আলামিনের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্বন্ধে কবি বলছেন যে তিনি এমন বিশ্বস্ত মানুষ ছিলেন, আরবের মানুষেরা, কাফেরেরা, বদদিনেরা তাদের নিজের ধনভাণ্ডারকে আমিন টার্গেট দিয়েছিল, আল আমিন টাইটেল দিয়েছিলেন এবং তানার কাছে জমা করে রাখত, আমানতদার। তানাকে এত বিশ্বাস মানুষ করত, সেই জন্য করে কবি বলছে, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তারি নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে
কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম, সে আমারি ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথায় আর মেলে না, জীবনের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমদ নামে ডাকা হতো, আল আমিন নামে ডাকা হতো, আমানতদার, সত্যবাদী। তানার মতো আমানতদার আর তানার মতো সত্যবাদী তানাকে মানুষ, যদিও ইসলামের দিক থেকে যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, যদিও মানুষ দাওয়াতকে কবুল করেনি, ইসলামকে গ্রহণ করেনি, কিন্তু তানার আদর্শেই মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল। তিনি এমন একটি রসুল ছিলেন, এমন একটি হাবিব ছিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শই আদর্শিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আদর্শিত হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাদের শান্তির মধ্যে রাখবো, আখিরাতেও শান্তির মধ্যে রাখবো। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বের মনুষ্য জাতি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি রসুল বানিয়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি যদি তোমরা ফলো করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ তোমাদের জিন্দেগির মধ্যে যদি বাস্তবায়ন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের জন্য উত্তম নিদর্শন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে রেখেছি। সম্মানিত ভাইরা, সম্মানিত বাপেরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছে। যে মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য তকতকে তলোয়ার নিয়ে সর্বসময় ঘোরাফেরা করত, সেই মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে এত অনুভব হয়ে গিয়েছিল, এত মগ্ন হয়ে গিয়েছিল, ওই মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার পরে তরবারিকে ফেলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের সুজল ছাওয়ার মধ্যে চলে এলো, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা এত বিগলিত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার পরে হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন কোরআন কি সত্য কিতাব, কোরআন কি সত্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ওমর, কোরআন হচ্ছে সত্য, কোরআনের মতো সত্য কিতাব আর পৃথিবীর বুকে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দেওয়ার পরে বলছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কোরআন সত্য কিতাব, যখন আপনি সত্য, তখন সত্য জিনিস আর প্রকাশ থাকবে না। আপনি শুধুমাত্র আমার অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমি একবার কাবার চারগালায় গিয়ে একবার ইসলামের পক্ষে স্লোগান দিয়ে আসি, আপনি অনুমতি দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে এবং কোরআনকে দেখার পরে এত মগ্ন হয়ে গিয়েছিল, কোরআনের সুশীতল ছাওয়ার মধ্যে চলে এসেছে, আল্লাহ জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিয়েছে, জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। সম্মানিত ভাইরা, বাপেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্বের মানুষদেরকে শুনিয়ে দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর মহাব্বত যদি তারা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার আদর্শ অনুযায়ী তারা যেন চলে, আপনার সুন্নতগুলোকে তারা যেন নিজেদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করে। যদি তারা আপনার আদর্শকে নিজেদের জিন্দগির মধ্যে নিয়ে নেয়, তারা যদি আপনার আদর্শগুলো নিজেদের জিন্দগির মধ্যে ফিট করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত তারা পেয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, শুধু ওই পর্যন্ত শেষ নয়, আল্লাহর মহাব্বত পাবে ওই পর্যন্ত শেষ নয়। হে বিশ্বের মনুষ্য জাতি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমরা আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজেদের জিন্দগির মধ্যে ফিট করতে পারো, আল্লাহর ভালোবাসা পাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পরে আল্লাহ তোমাদের জিন্দগির তামাম গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুধুমাত্র জিন্দগির মধ্যে ফিট করে নাও, জিন্দগি একদম চেঞ্জ হয়ে যাবে, জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাকওয়ালা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ দুনিয়ার জিন্দগি আসেনি আর আসবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা কি বর্ণনা করব। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, এই শুভ আগমনের খবর পাওয়ার পরে মদিনাবাসীরা এত আনন্দিত হয়েছিল, মদিনার মানুষেরা স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, মানুষেরা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাদিয়া নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মানুষ হাদিয়া নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে। এ খবর শোনা মাত্র আমার আম্মিজি বলে, আনাস চলো, তুমি ছোট্ট বাচ্চা, সমস্ত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসেছে। মদিনায় মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়েলকামিং জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য সমস্ত মানুষ হাদিয়া নিয়ে পেশ করছে। চলো আমরা যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে আসি।